হ্যালো বন্ধুরা, লিভিং টুয়ার্ডস হ্যাপিনেসের আবার একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি কালকেও একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করব বলে এডিট করে রেডি রেখেছিলাম, কিন্তু সেই ব্লগটা সামহাও ডিলিট হয়ে যায় আর আপনাদের সাথে আমি শেয়ার করতে পারিনি। আজকে রবিবার, আমি সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি, একটু চিকেন বানাবো। প্রথমে আমি একটু পেঁয়াজ কেটে নিয়েছি, একটু তেল দিয়ে পেঁয়াজগুলো ভেজে নিয়ে আদা রসুন পেস্ট, গরম মশলা দিয়ে আমি মশলাটা একটু কষিয়ে নেবো চিকেনের সাথে। আর নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, যেরকম গুঁড়ো মশলা ব্যবহার করা হয় সেইগুলো দিয়ে চিকেনগুলো দিয়ে আমি হালকা একটু কষিয়ে নিয়ে এইটা প্রেশারে দিয়ে দেবো। প্রেশারে হয়ে যাবে। এটা নর্মাল যেভাবে চিকেন করে সেইভাবেই করব, শুধু একটা ইনগ্রিডিয়েন্ট আমি এক্সট্রা অ্যাড করব। সেইটাতে না মানে পুরো ফ্লেভারটাই চেঞ্জ হয়ে যাবে, মনে হবে চিকেন রেজালা টাইপ হয়েছে। তো চলুন দেখতে থাকুন আমি কীভাবে বানাচ্ছি চিকেনটা। ছুটির দিনে রোববার স্পেসিফিক্যালি একটু মাংস ভাত একদম কমফর্ট ফুডের মধ্যেই পড়ে। আর তার সাথে আজকে আমি ভেবেছি বিকেলের কিছু রান্নাও করব। তো এবার চিকেনটা কষানো হয়ে গেছে, এবার আমি প্রেশারে পুরোটা দিয়ে দিচ্ছি। আর আলু আমি আগে থেকেই কেটে রেখে দিয়েছিলাম, ওটার মাংস কষানোর সময় আমি দিইনি, কিন্তু আমি প্রেশারে ওটা দিয়ে দেবো। আলুগুলো দিয়ে দিয়েছি। এইবার আমার কি ইনগ্রিডিয়েন্ট, আমি একটু ফ্রেশ ক্রিম দিয়ে দেবো এটার মধ্যে, এবং ফ্রেশ ক্রিম দিয়ে অল্প করে নাড়িয়ে আমি একটু জল দিয়ে এটা ঢাকা দিয়ে দেবো। এটা একটা কি দুটো সিটির মধ্যে রেডি হয়ে যাবে। আপনারা যারা আমার ভিডিও রেগুলার দেখছেন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। যারা অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নিয়েছেন এবং রেগুলারলি আমার চ্যানেল ফলো করেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার এই পরিবারের একটা অংশ হওয়ার জন্য। দুটো সিটি অলমোস্ট পড়ে গেছে। এবার আমি হালকা করে একটু ঠান্ডা জল দিয়ে প্রেশারের বাকি স্টিমটা বার করে নিয়ে প্রেশারটা খুলে চেক করব মাংসগুলো যাতে বেশি না গলে যায়। অলমোস্ট রেডি হয়ে গেছে এবং কালারটাও দেখুন অনেক সুন্দর হয়েছে ক্রিমটা দেওয়াতে। আজকে ভাবছি বিকেলের জন্য একটু কোরিয়ান নুডলস ট্রাই করব। অনলাইনে আপনারা হয়তো অনেকেই কোরিয়ান নুডলস আগেও খেয়েছেন, তো আজকে আমি এই নন স্পাইসি কোরিয়ান নুডলটা ট্রাই করব। কোরিয়ান নুডলগুলো এসে গেছে, কিন্তু সবথেকে দুঃখের ব্যাপার হচ্ছে এই গোটা প্যাকেটের মধ্যে নুডলস খুবই কম, মানে এত অল্পই দিয়েছে যে আমার মনে হচ্ছে বাড়ি থেকে আমাকে আরেকটু নুডলসের মধ্যে মেশাতে হবে। অনেক রকমের সস আর এই ক্রিস্পি টপিং একটা আছে যেটাতে এই ড্রাইড পিনাটস আর আরও কিছু দিয়েছে। তো আমি নুডলসটা সেদ্ধ হতে দিয়ে দিয়েছি, এর সাথে আমি বাড়ির একটু স্প্যাগেটিও মিশিয়ে দিচ্ছি। এগুলো একসাথে সেদ্ধ হয়ে গেলে তারপর আমি সসটা বানাবো। আপনাদের ইনগ্রিডিয়েন্টসগুলো দেখাবো কী কী এর মধ্যে আছে। যতক্ষণ নুডলসগুলো সেদ্ধ হচ্ছে, আমি ততক্ষণ যে মাজা বাসনগুলো ছিল কিচেনে সেগুলো একটু গুছিয়ে রেখে দিচ্ছি তাড়াতাড়ি করে। তারপর নুডলসটা সেদ্ধ হয়ে গেলে আমি এটার মধ্যে মশলাগুলো দিয়ে আবার করে সসটা বানিয়ে একটু নুডলসটা রেডি করে নেব। নুডলসটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, এবার আমি সসটা বানাবো। সসটা বানানোর জন্য আমি এটাতে কোনো তেল ব্যবহার করব না, অল্প একটুখানি জল দিয়েছি। আর মোস্টলি এইগুলো পাউডার থাকে, তো জল দিয়েই করলে বেটার। এটা একটা সস ছিল যেটা মানে একটু স্পাইসি একটা নুডলস ছিল, সেটারই চিলি অয়েল অ্যান্ড সস টাইপের ছিল। সেটা দিয়ে আমি একটু জল দিয়ে পুরো সসটার মধ্যে এই ক্রিস্পি টপিংটা দিয়ে দিলাম। এবার এটার মধ্যে এটা একটু হয়ে এসছে, এবার এর মধ্যে আমি নুডলসটা দিয়ে সবটা মিশিয়ে নেব। আর আমি বাড়ি থেকে আর একটু চিজ এর মধ্যে অ্যাড করে দেবো যাতে আর একটু টেস্টি হয় ব্যাপারটা। চিজ দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিয়ে ব্যাস, এটা অলমোস্ট রেডি টু সার্ভ হয়ে গেছে। আপনারাও বাড়িতে এই কোরিয়ান নুডলসটা ট্রাই করে দেখতে পারেন, বেশ ভালোই।
আপনাদেরকে আগের দিন যে আমসত্ত্বটা দেখাচ্ছিলাম শুকোতে দিয়েছি, সেটা রেডি হয়ে গেছে। দেখুন আমসত্ত্বটা কি সুন্দর হয়েছে, পুরো দোকানের মতো। এবং এটা যেহেতু ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টই বেশি, মানে আলাদা করে কোনো প্রিজারভেটিভ বা সুগার ইউজ করা নেই, তো এটা হেলদিও অনেক। তো আপনারা বাড়িতে এটা ট্রাই করতে পারেন, এটা বাচ্চাদের জন্য খুব ভালো। এদিকে আমার নুডলসটাও হয়ে গেছে। ওয়ান টাইম ট্রাইংয়ের জন্য নুডলসটা আপনারা ট্রাই করে দেখতেই পারেন। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। আপনারা যারা রেগুলার আমার ব্লগ দেখছেন, দেখা হচ্ছে পরের একটি ব্লগে। সবাই খুব ভালো থাকবেন। টাটা।